জয় শ্রীকৃষ্ণ। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অঙ্ক দেওয়া রয়েছে একটি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 20 মিটার, জমিটির বাইরের চারপাশে 1 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? সময় বাঁচানোর জন্য আমি ওই পাশে দেখা একটা ছবি এঁকেছি, সবুজ কালার দিয়ে এঁকেছি বলতে খুব ভালো বোঝা যাচ্ছে না, তো দেখো বোঝা যাবে। তাহলে প্রথমে স্কোয়ার আছে, এবার 1 মিটার চওড়া যে রাস্তাটা আছে সেটা ওই ভিতরের দিকে আছে, মানে জমিটা ভিতরের দিকে আর বাইরের চারপাশে রাস্তাটা। তাহলে ভিতরের দিকের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, তাহলে তার ক্ষেত্রফল 20 স্কোয়ার মানে 400 বর্গ মিটার হবে। আর ওই যে দেখো ডান দিকে থেকে 1 মিটার চওড়া বাইরে রাস্তা সহ, আর এদিকে বাঁ দিকেও 1 মিটার চওড়া বাড়বে, মানে দৈর্ঘ্য বাড়বে বা বাহুর দৈর্ঘ্য বাড়বে দুই দিক থেকে 1 মিটার করে। দুই দিক থেকে 1 মিটার করে বাড়লে কত হবে? 20 যোগ 2 গুণ 1 মিটার। কুড়ি যোগ 2 গুণ 1 মিটার হচ্ছে রাস্তা সহ বাহুর দৈর্ঘ্য। তাহলে তার ক্ষেত্রফল কত হবে? বাহুর দৈর্ঘ্য 22, তার মানে 22 স্কোয়ার বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল এখান থেকে পেয়ে যাব। তাহলে লিখছি ঠিকঠাক করে। আর অনেকে আবার এই যে বর্গ মিটার কেন হয় আর দৈর্ঘ্যের বেলা শুধু মিটার কেন হয়, এটা নিয়ে অনেকের ধান্দা থাকে, মানে থাকে। ওই জন্য মিটার এক্স গুণ এক্স যেমন এক্স স্কোয়ার হয়, তেমন মিটার গুণ মিটার, মিটার স্কোয়ার তো লেখা হয় না, ওটাকে বর্গ মিটার লেখা হয়। আর 2বার মিটার আছে, এই জন্য মিটার গুণ মিটার বর্গ মিটার। যেমন এক্স গুণ এক্স, এক্সের বর্গ, তেমন মিটার গুণ মিটার বর্গ মিটার। এ হচ্ছে মিটারের রহস্য, বর্গ মিটারের রহস্য, মানে ক্ষেত্রফল এবং দৈর্ঘ্যের এককের রহস্য। তাহলে রাস্তা সহ জমিটির বাহুর দৈর্ঘ্য 20 যোগ 2 গুণ 1, মানে দুই দিক থেকে 1 1 করে বাড়বে, এই জন্য 2 গুণ 1 মিটার সমান 22 মিটার। রাস্তা সহ জমিটির ক্ষেত্রফল 22 স্কোয়ার বর্গ মিটার। সমান 484 বর্গ মিটার। এবার আসছে রাস্তা বাদে শুধু জমিটির ক্ষেত্রফল। রাস্তা বাদে জমিটির ক্ষেত্রফল 20 স্কোয়ার বর্গ মিটার সমান 400 বর্গ মিটার। তাহলে এখান থেকে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান ওই 484 বিয়োগ 400 বর্গ মিটার সমান 84 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল 84 বর্গ মিটার বেরোলো।
তাহলে অঙ্কটা এখানে শেষ হলো। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করো। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।